সামরিক প্রযুক্তিতে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর একটা নতুন অধ্যায় খুলেছে ইরান। তেহরানের বিজ্ঞানীদের হাতে যে কোনো বিদেশি অস্ত্র দিলেই হলো, বাকিটা যেন জাদুমন্ত্র। হুবহু একই ধরনের অস্ত্র তৈরি করে ফেলেন ইরানি বিজ্ঞানীরা, আর এটা সম্ভব হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সামরিক প্রযুক্তিতে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর একটা নতুন অধ্যায় খুলেছে ইরান। তেহরানের বিজ্ঞানীদের হাতে যে কোনো বিদেশি অস্ত্র দিলেই হলো, বাকিটা যেন জাদুমন্ত্র। হুবহু একই ধরনের অস্ত্র তৈরি করে ফেলেন ইরানি বিজ্ঞানীরা, আর এটা সম্ভব হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং এ। গত বছরের অক্টোবরে সিএনএন এর একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়, রাশিয়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে আটক মার্কিন ও নেটো অস্ত্র ও সরঞ্জাম ইরানে পাঠাচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, তেহরান সিস্টেমগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ার করার চেষ্টা করছে এবং সম্ভবত অনুরূপ অস্ত্র উৎপাদন করছে। মার্কিন, নেটো এবং অন্যান্য পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন, জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক এবং স্টিঙ্গার অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম সহ কাঁধে চালিত অস্ত্র সরঞ্জাম জব্দ করে রাশিয়ান বাহিনী। এই অস্ত্রগুলো ইউক্রেনীয় বাহিনী যুদ্ধক্ষেত্রে রেখে যায়। ইরান অতীতে জব্দ করা মার্কিন সরঞ্জামের উপর ভিত্তি করে অস্ত্র ব্যবস্থা তৈরিতে দক্ষতা দেখিয়েছে। ইরানের তুফান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্রটি আমেরিকান BGM-71 TOW ক্ষেপণাস্ত্র থেকে রিভার্স ইঞ্জিনিয়ার করা হয়েছিল। ইরান 2011 সালে একটি মার্কিন তৈরি ড্রোন জব্দ করেছিল, যার প্রস্তুতকারক লকহিড মার্টিন। এই ড্রোনটির নাম ছিল RQ-170 সেন্টিনেল। এই ড্রোন রিভার্স ইঞ্জিনিয়ার করে ইরানি বিজ্ঞানীরা নতুন ড্রোন তৈরি করেছিল। সেন্টিনেলের রিভার্স ইঞ্জিনিয়ার করে ইরান শাহেদ 171 ড্রোন তৈরি করে। 2018 সালে ইসরায়েল এই ড্রোনগুলির মধ্যে একটিকে আটকে দেয় এবং নিশ্চিত করে যে এটি সেন্টিনেলের একটি কপি। ইরান নিজস্ব প্রযুক্তিতে অনন্য অস্ত্রশস্ত্র তৈরির ইতিহাসও রয়েছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক মনোনীত 358 লোটারিং ক্ষেপণাস্ত্র। ঘটনাক্রমে অন্যান্য দেশও এমন ড্রোন তৈরি করেছে যা ইরানের শাহেদ সিরিজের সাথে দৃঢ়ভাবে সাদৃশ্যপূর্ণ। চীন সম্প্রতি সানফ্লাওয়ার 200 ড্রোন উন্মোচন করেছে, যা শাহেদ 131 এর সাথে একটি আকর্ষণীয় সাদৃশ্য বহন করে। গত বছর তুরস্ক আজাব ড্রোন উন্মোচন করেছিল, এটিও ইরানের ড্রোনের সাথে সাদৃশ্যপূর্ণ। 2022 সালে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে শাহেদ ব্যবহার শুরু করার পরে এই দুটি ড্রোন উন্মোচন করা হয়েছিল এবং উভয়েরই একই রেঞ্জ রয়েছে। সবশেষ জানা গেছে, ইরান রাশিয়ার ল্যান্ডসেটের মতো নতুন ড্রোন তৈরি করেছে। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, IRGC হয়তো ল্যান্ডসেটের নকশা এবং কার্যকারিতা পর্যবেক্ষণ করেছে এবং তার প্রকৌশলীদেরকে তুলনামূলক ক্ষমতা সম্পন্ন ইরানি ড্রোন তৈরির দায়িত্ব। উপজেলা নির্বাচন, এমপি মন্ত্রী কোনো স্বজন অংশ নিতে পারবে না, জানালেন শেখ হাসিনা। আওয়ামী লীগের দলীয় এমপি মন্ত্রীর স্বজনেরা সংজ্ঞা নির্দিষ্ট করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এমপি মন্ত্রী স্বজন বলতে তার ছেলে মেয়ে ও স্ত্রীকে বোঝানো হয়েছে। তারা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে পারবে না। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানুষের খাদ্য চাহিদা বাড়ছে। এখন মানুষ আমিষ খেতে চায়। এক সময় মানুষ ভাত নুন খেতে পারত না, এখন মানুষ 3 বেলা খেতে চায়। এখন মানুষের চাহিদা ডিম মাংসের দাম বাড়ালো কেন? উপজেলা পরিষদ নির্বাচনে এমপি মন্ত্রীর স্বজনেরা এখন নির্বাচনের মাঠে থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভাপতি বলেন, এমপি মন্ত্রীর স্বজন বলতে কাদের বোঝানো হয়েছে? যারা তাদের কাছের লোক, যেমন ছেলে মেয়ে ও স্ত্রী। কিন্তু এমপি মন্ত্রীরা নির্বাচনের সবকিছু নিজেরাই নিয়ে নেবে, সেটাই আমি সবাইকে বুঝিয়েছি, যাতে তারা সবকিছু নিয়ে না নেয়। কারণ কর্মীদেরও ছাড় দিতে হবে। কারণ এক জায়গায় ছেলে অন্য জায়গায় মেয়ে বা স্ত্রী নির্বাচন করলে অন্যরা কি করবে? শেখ হাসিনা বলেন, নির্বাচনের কর্মীদেরকেও ছাড় দিতে হবে। এজন্য আমরা বলে দিয়েছি, অন্যদিকে নির্বাচন করার সুযোগ দিন, যাতে এমপি মন্ত্রীরা নির্বাচনের প্রভাব খাটাতে না পারে। এটা যেন না হয়। আমাদের লক্ষ্য নির্বাচন অর্থবহ করা। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।
মানুষ যাকে ভোট দেবে তারা জিতে আসবে। শেখ হাসিনা বলেন, সবসময় কৃষিদেরকে আরও এগিয়ে নেবে। পরিবার ভাগ হলে জমিও ভাগ হয়, তখন যান্ত্রিকভাবে হাল বসানো কষ্ট হয়। জমি ছাড়া তিনি সেটাই ভাগ নেবেন, এতে প্রচুর ফসল হবে। যত অনাবাদি জমি ছিল আমার এলাকায় চাষের ব্যবস্থা করা হয়েছে। কার কতটুকু জমি সেই অনুপাতে টাকা ভাগ করে দেওয়া হয়েছে। এভাবে চাষাবাদ করে আমরা ভাগে 1 লাখ টাকা করে পেয়েছি। আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলেই তো দেশ উন্নয়ন হয়েছে। ঝড় খরা বন্যা দুর্যোগ এখন তো আর সেগুলো শুনতে হয় না, বললেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, আওয়ামী লীগের 75 বছর উদযাপন করতে যাচ্ছি, এজন্য আলাদা উপকমিটি করে দিচ্ছি। বাইরের কোনো দেশ বা দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে, সে বিষয়ে আলোচনা করা হবে। আওয়ামী লীগের জোট নিয়ে এক প্রশ্নের জবাবে দলটির সভাপতি শেখ হাসিনা বলেন, 14 দল আছে, অবশ্যই থাকবে না কেন? আমি খুব শীঘ্রই 14 দলের সঙ্গে বৈঠক বসবো। নির্বাচন 14 দলের অনেকেই অংশগ্রহণ করেছে। নির্বাচনে হারা জেতা আলাদা বিষয়। 14 দলের মুখপাত্র আমির হোসেন আমু আছেন, তিনি ওই জোটের নেতাদের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী বললেন, রাস্তায় পুরনো বাস চলে, তাহলে কি করব? ট্রাফিক রুল আইনকেই মানে না, এজন্য নিজেদের সচেতন হতে হবে। যা করে দিয়েছি তা যত্ন সহকারে ব্যবহার করুন। ভালোবাসে নিয়ে এলাম, বিএনপি নষ্ট করে দিয়েছে, আমরা আনি নষ্ট করে ওরা পুড়িয়ে ফেলে। এ সময় মেট্রো রেল যত্নের সঙ্গে ব্যবহার করতে বললেন শেখ হাসিনা।